যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বদেশ, এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সকলের। আমাদের নেত্রী এবং খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমি মনে করি যে আপনারা এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার, আপনার যা আমারও তা। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি সবসময় বলি যে কেন নিজেকে ছোট করেন? আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট, এটা বলতে হবে। তো আপনার অধিকার আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই যে অধিকারটা আপনি যদি চিৎকার না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ে থাকতে হয়, সামনে এগুলো যায় না। বাংলাদেশ আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, যে এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের একটা চমৎকার একটা সম্মেলন এই দেশে আছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজার বছর ধরে তারা এখানে বাস করেন এবং এটাই হচ্ছে তাদের ভূখণ্ড, যারা আমরা আজকে এখানে বাস করছি। এখানে বিভাজনের প্রশ্ন কখনোই আসা উচিত নয় ধর্মকে কেন্দ্র করে। কারণ আপনারা চিন্তা করুন, আমরা সেই ব্রিটিশদের আমলের আগেও, আপনার তারও আগে থেকে এখানে কিন্তু এই সমস্যাগুলো কখনোই ছিল না। এই সমস্যাগুলো শুরু হয়েছে মূলত ব্রিটিশদের সময় থেকে ও তারপর থেকে। আমরা 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই স্বাধীনতা যুদ্ধের যে মূল কথাটি ছিল, সেই কথাটি ছিল কিন্তু এখানে এই ভূখণ্ডে আমরা যারা বাস করি তাদের স্বাধীনতার জন্যে, তাদের মুক্তির জন্যে, তাদের অর্থনৈতিক মুক্তির জন্যে আমরা একটা স্বাধীন দেশ চাই, সার্বভৌম দেশ চাই, যে দেশে আমরা আমাদের মানুষগুলোর বিকাশ সাধন করতে সক্ষম হব। সেদিন কিন্তু আমরা ওই ধর্মের নাম করে যারা সেদিন স্বাধীন করেছিল, সেটাকে আপনার ডিফাই করে কিন্তু একসাথে আমরা এই লড়াইটা লড়েছিলাম এবং সেখানে আমরা 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। দুর্ভাগ্য আমাদের যে সেই গণতান্ত্রিক চেতনা, যে চেতনাকে সামনে নিয়ে আমরা সেই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, সেটাকে আমরা রক্ষা করতে পারিনি। যারা দায়িত্বে ছিলেন সেদিন তারা সেই ভূমিকা পালন করতে পারেননি। তারা গণতন্ত্রকে ভুলে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থা সামনে নিয়ে এসেছিলেন এবং তার পরবর্তীকালে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। আসলে আমার কাছে মনে হয় যে আমাদের মূল যে দুর্বলতাটা, সেটা দুর্বলতা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারিনি। গণতন্ত্র হলেই আমাদের পারস্পরিক যে অধিকার, আপনার অধিকার, আমার অধিকার, ধর্মীয় অধিকার, সব কিছু এখানে রক্ষা হতো। যেহেতু আমরা পারিনি, সেই কারণে সেই অধিকারগুলো সবসময় রক্ষা করা সম্ভব হয়নি। আমরা ইতিমধ্যেই আপনাকে বিজয়বাবু বলেছেন, নিতাইবাবু আছেন, আমরা এই সরকার প্রথমবারের মতো তারেক রহমান সাহেব কিন্তু সরকারের মধ্যে একজন বিশেষ সহকারী নিযুক্ত করেছেন, তাকে সাহায্য করার জন্য আপনাদের সমস্যাগুলোর ব্যাপারে কাজ করার জন্য। এবং ইতিমধ্যে আমরা কয়েকবার বসেছি, বিজয়বাবু জানেন, অন্যান্য যে সমস্ত গোষ্ঠীগুলো আছে, সম্প্রদায় আছে বা সমিতি আছে আপনাদের, তাদের সঙ্গে আমরা অনেকবার বসেছি। আপনাদের সঙ্গে ঠিক সেইভাবে আজকে বোধহয় এই প্রথম আমরা বসছি, কিন্তু অনেকগুলো গোষ্ঠীর সঙ্গে আমরা সবসময় আলোচনা করেছি, কথা বলেছি। আমরা বরাবরই যখন আমরা বিরোধী দলে ছিলাম, তখনও কিন্তু আমরা আমাদের আপনাদের জন্মাষ্টমীর দিন, আপনাদের দুর্গা পূজার দিন আমরা কিন্তু আপনার সেই অনুষ্ঠানগুলো করেছি আপনাদের নেতৃবৃন্দকে সামনে নিয়ে।